সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ছে ময়মনসিংহ শহরের সড়ক বিভাগ এবং সিটি কর্পোরেশনের আওতায় থাকা সড়কগুলো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব পথে চলাচল করছে মানুষ ও যানবাহন। নাগরিক নেতারা বলছেন, সংশ্লিষ্ট দপ্তরের জবাবদিহিতার অভাবে তৈরি হয়েছে এই সংকট। ময়মনসিংহ শহরের ভেতর দিয়ে প্রবেশ করেছে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জগামী মহাসড়কগুলো। এসব মহাসড়কের সাথে যুক্ত রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অসংখ্য সড়ক, যেগুলো দিয়ে প্রতিদিন চলাচল করে ধীরগতির যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনের সড়কগুলো পরিণত হয়েছে বেহাল দশায়। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নামে মাত্র সংস্কার করে কর্তৃপক্ষের দায় শেষ করলেও ভোগান্তি শেষ হয় না সাধারণ মানুষের। সিটির ভিতরে যা ভাঙ্গা যে রাস্তা, আমরা অনেক অসুবিধা ফিল করি। ভাঙ্গার কারণে আমরা অ্যাক্সিডেন্টের ভয় আছে, যে ভাঙ্গা দিয়ে গাড়ি যায় না। অনেক সময় একটা গাড়ি রং সাইডে যাইতে চায়, আমরা যাইতে পারি না, কাটতে কুটে যাইতে হয়। রিক্সার মাঝখানে বাজে, অনেক সময় প্রাইভেটের মাঝখানে বাজে গাড়িগুলো, যা আমাদের অনেক অসুবিধা হয়। এখন আমাদের প্রশ্ন, ড্রেনের প্রশাসক আছে, এটা বাজেট ছিল, বিভিন্ন ছিল, এগুলো গেল কোন জায়গায়? অর্ধেক রাস্তা ড্রেন করে রেখে গেছে, এই রডগুলো তুলে নিতেছে গা। মানে সার্বিকভাবে অবস্থা একদম বেহাল। গাড়িগুলোও নষ্ট হইতেছে, দুর্ঘটনা হইতেছে। অনেক সময় দেখা যায় যে এনে গাড়িগুলো আস্তে আস্তে যায়, অনেক সময় ছিনতাইয়েরও ঘটনা ঘটে। এই জন্য আমার অনুরোধ হইল যে অতি সত্বর এই রাস্তাটা শেষ করা হোক। এই রাস্তাটা মেলা দিন ধরে রাস্তাটা ভাঙ্গা, এইখানে গাড়ি এবং অটো রিক্সা উল্টায়া যায়, মানুষের ক্ষয়ক্ষতি হয়। রাস্তাটা ঠিক করলে আমাদের জন্য ভালো হইতো। সিটি কর্পোরেশনের থেকে আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই রাস্তাটা দ্রুত ঠিক করে দেয়। এই রাস্তা মখন যে ভাঙ্গা, মানুষের গাড়ি লয়ে গেলে উল্টা যা, আত্মা ভাঙ্গা যা, বাচ্চাও দুঃখ পা, মানুষ অনেক অসুবিধা। রাস্তার যদি মখন যে বালা করতো, সব জায়গা মধ্যে রাস্তা সুন্দর। আমাকে ময়মনসিংহ মখন যে রাস্তাটা জায়গায় রাস্তা ভাঙ্গা, অনেক অসুবিধা। এদিক দিয়ে একটু কেওয়াটখালীর ভিতরে যে কিছু কাজ চলতেছে, এই কাজটাও যদি অতি শীঘ্রই হয় তাহলে এলাকাবাসীর জন্য খুবই সুন্দর হইতো, খুবই চলাচলে হইতো। এখানে বল্লাসপুর এলাকা প্রচুর পানি জমে, একটু বৃষ্টি হলে প্রচুর পানি জমে। এখানে চলাচল উপযুক্ত। একটা রিক্সাওয়ালা যদি বলা হয় যে আমরা বল্লাসপুর যাব, তাহলে রিক্সাওয়ালা এখানে আসতেছে না। এক হলো পানি, আরেক হলো রাস্তা। জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন নাগরিক নেতারা। তাদের মতে, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবেই এ শহরের সড়ক উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই কাজগুলো দেখার দায়ভার কার? সিটি কর্পোরেশনের যে নির্ধারিত কর্মকর্তা আছেন, উনি কি পরিদর্শন করেন? মানুষের অভিযোগ শোনেন? এই যে ভাঙাচোরা সড়কের জন্য দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই, এর দায় কে নেবে? বৃষ্টির দিনে কর্দমাক্ত রাস্তায় মানুষ চলাফেরা করতে পারতেছে না। স্কুলে যারা যাচ্ছে, কলেজে যারা যাচ্ছে, বা প্রতিনিয়ত বাড়ি থেকে বের হলেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের জন্য। তো এই সড়ক যদি ঠিক না থাকে, মানুষ যদি সচল না থাকে, মানুষ যদি নির্বিঘ্নে নিরাপদে রাস্তায় হাঁটতে না পারে, তাহলে এই যে দুর্ভোগটা সম্মুখীন হচ্ছে জনগণ, এই দুর্ভোগের কে সমাধান করবে? নিশ্চয়ই সিটি কর্পোরেশন এবং সড়ক জনপথ এদিকে দৃষ্টি দেবেন। বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই যে ভাঙাচোরা রাস্তাগুলো, এগুলো দ্রুত মেরামত করুন, মানুষকে নিরাপদে চলতে সহযোগিতা করুন। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, চলমান রয়েছে সড়ক সংস্কার কার্যক্রম, পাশাপাশি নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে, ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে কিছু উন্নয়ন কাজ, নতুন টেন্ডার প্রক্রিয়াধীন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এরিয়ায় যে আমাদের সড়ক জনপথ মহাসড়ক সমূহ রয়েছে, এই মহাসড়ক সমূহে আমরা প্রতিনিয়তই আমাদের যে রুটিন মেইনটেন্সের মাধ্যমে আমরা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য মেরামত কাজ চলমান রেখেছি। এছাড়াও আমরা বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে উন্নয়ন কাজ চলমান আছে, যেমন আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের যে মুক্তাগাছাগামী যে সড়ক অংশটো, এইটার মেরামত কাজ এখন আমাদের চলমান আছে। সড়কাংশ উন্নয়ন কাজের জন্য আমরা প্রস্তাব করছি। সিটি কর্পোরেশনের সেটা তো আমাদের কাজ, বিভিন্ন কাজ হয়েছে, বর্তমানে চলমান আছে। কিছু টেন্ডার যে ঠিকাদার পলাতক থাকার কারণে বাতিল হয়েছে, ওগুলো আবার টেন্ডার করতেছি আমরা, টেন্ডারের কার্যক্রম চলমান আছে। ওগুলা আমাদের এই যে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক সড়ক উন্নয়ন প্রকল্প থেকে বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ চায়
ময়মনসিংহবাসী। বছরের পর বছর আশ্বাস নয়, তারা চান দৃশ্যমান পরিবর্তন। সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ ছাড়া ময়মনসিংহের ভেতরের সড়ক ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়, এমনটাই মনে করছেন নাগরিকরা। মোহাম্মদ আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।